নিতে পারবেন। এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে দেখতে পাচ্ছি লাইভ সেকশন রয়েছে। আমি এখানে লাইভ সেকশনের উপর ক্লিক করে দিই, তাহলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে লাইভ সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো লাইভ সেকশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি তার লাইভের ভিউজটা দেখেন। এখানে 1 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে, 1 ঘন্টা আগে আপলোড করে 3,17,000 ভিউজ এসেছে। 1 ঘন্টায়, মাত্র 1 ঘন্টায় 3,17,000 ভিউজ। এখান থেকে দেখতে পাচ্ছি একদিনে 98,000, একদিনে দেখতে পাচ্ছি এখান থেকে 84,000, 2 দিনে দেখতে পাচ্ছি 3 লাখের উপরে ভিউজ। মানে বর্তমান সময় লাইভ স্ট্রিমিং এর সবথেকে বেশি কিন্তু ইউটিউব রিচ দিচ্ছে। আর এই লাইভের মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুবই দ্রুত কিন্তু পূরণ করে নিতে পারবো। কিভাবে পূরণ করবেন আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তারপর যে টিপসটা কাজে লাগিয়ে দেখেন 100% আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। এই যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত লাইভ করে থাকে এবং লাইভগুলো দেখেন এখান থেকে 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা এরকম কিন্তু লাইভ। ঠিক আমরা এই টিপসটা কাজে লাগিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুবই সহজে পূরণ করতে পারবো। এজন্য কিন্তু আপনাদের প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রতি 5 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু প্রতি 5 দিন পর পর ভিডিও আপলোড করতে হবে। 7 দিন পর পর যদি ভিডিও আপলোড করেন প্রতি 7 দিন পর পর কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এরকম ভাবে ভিডিও আপলোড করতে করতে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর আপনাদের যে ভিডিওগুলো রয়েছে সেই সকল ভিডিওগুলোর মাধ্যমে একটা বড় ভিডিও তৈরি করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাপকাট রয়েছে, আমরা এখান থেকে ক্যাপকাটকে ওপেন করে নিয়েছি। মানে আপনি প্রতিনিয়ত যে ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করে থাকেন সেই সকল ভিডিওগুলো একটার পর একটা জোড়া লাগিয়ে লাগিয়ে কিন্তু একটা বড় ভিডিও তৈরি করতে হবে। সেটা 1 ঘন্টা হতে পারে, 40 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে। ভিডিওটা সেভ হওয়ার পর সরাসরি আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে সরাসরি আপনারা ইউটিউবটাকে ওপেন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি প্লাস আইকন রয়েছে, আমরা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে আমি প্লাস আইকনের উপর ক্লিক করে দিয়েছি। প্লাস আইকনের উপর ক্লিক করার পর এই সাইডে দেখতে পাচ্ছি লাইভ অপশন রয়েছে, আমরা এখান থেকে লাইভ অপশনের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি লাইভ অপশন রয়েছে, আমি এখান থেকে লাইভের উপর ক্লিক করে দিয়েছি। জাস্ট এখান থেকে আমি লাইভের উপর ক্লিক করে দিয়েছি। এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে 50টা সাবস্ক্রাইব থাকতে হবে, তারপর কিন্তু আপনারা লাইভ করতে পারবেন। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমরা যে কাজটা করব, এই সাইডে দেখতে পাচ্ছি এডিট সেকশন রয়েছে, আমরা এখান থেকে এডিট সেকশনের উপর ক্লিক করে দিব। তো এডিট সেকশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই সাইডে দেখতে পাচ্ছি এডিট সেকশন রয়েছে, আমরা এখান থেকে এডিট সেকশনের উপর ক্লিক করে দিব। তো এডিট সেকশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, স্ক্রিন ক্যাশ বলে একটা অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে দিব। জাস্ট এটাকে আমরা এখান থেকে অন করে দিব। জাস্ট আমি এটা এখান থেকে অন করে দিচ্ছি। অন করার পর এখান থেকে তোমরা সঠিকভাবে এখান থেকে টাইটেল দিয়ে দেবে, টাইটেল দেবে, তারপর এখান থেকে পাবলিক করে দেবে। সবকিছু এখান থেকে সম্পূর্ণভাবে দেওয়ার পরে দেখতে পাচ্ছি নিচের দিকে নেক্সট রয়েছে, আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা ইয়েস অথবা নো দিয়ে দেব। যারা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করবেন তারা ইয়েস দিবেন। জাস্ট আমি এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। জাস্ট এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু এখান থেকে লাইভ হয়ে যাবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ইউটিউবটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর জাস্ট এখান থেকে এটাকে আমরা এভাবে অন করে দিব। তো অন করে দেওয়ার পর সরাসরি এখান থেকে ব্যাকে এসে এখান থেকে আমরা স্টার্ট নাও অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা যে কাজটা করব, এখান থেকে এই সাইডে দেখতে পাচ্ছি গো অপশন রয়েছে, গো লাইভ। এখান থেকে এবার আমরা যে কাজটা করব, এখান থেকে জাস্ট আমাদের গ্যালারিটাকে ওপেন করে নিব। তো গ্যালারিটাকে ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওগুলো রয়েছে বা যে ভিডিওটা আমরা জাস্ট এখান থেকে লাইভ করব সেই ভিডিওটার উপর জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দিব। ভিডিওটা এখান থেকে ওপেন করে দিব। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছি গো লাইভ রয়েছে, এখান থেকে গো লাইভের উপর ক্লিক করে দিলে কিন্তু এরকম ভাবে আমরা কিন্তু ফোনটা রেখে দিলে কিন্তু আমাদের জাস্ট লাইভ হতে থাকবে। আর এরকম ভাবে যখন লাইভটা হয়ে যাবে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যখন আমরা লাইভটা কেটে দিব, লাইভটা যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর যখন অডিয়েন্স আমাদের ভিডিওগুলোকে দেখবে, আমি প্রমাণ সহকারে দেখে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাচ্ছি। লাইভটা জাস্ট আমি এই লাইভটার উপর ক্লিক করছি। তো এই লাইভটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে লাইভটা রয়েছে, এই লাইভটা যখন শেষ করে দিয়েছে তখন আমি এইভাবে ভিডিওটা দেখছি। এখন যদি এই ভিডিওটা আমি এখান থেকে এরকম ভাবে দেখি তাহলে কিন্তু এখান থেকে আমাদের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে। লাইভ চলাকালীন সময় আপনার ভিডিওস দিকেও দেখে থাকে, সেখান থেকে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না। লাইভটা যখন কেটে দিবেন, কাটার পর এই যে দেখতে পাচ্ছি এই লাইভটা কিন্তু কেটে দিয়েছে। জাস্ট এই লাইভটা যদি আমি এরকম ভাবে দেখি তাহলে কিন্তু এখান থেকে তার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরকম ভাবে নতুন চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম জাস্ট লাইভ স্ট্রিমের মাধ্যমে কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। এরকম ভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা জাস্ট লাইভ করে আমরা কিন্তু লাইভটাকে কেটে দেওয়ার পর যখন এই সকল ভিডিওগুলো বা এই সকল লাইভগুলো যখন অডিয়েন্স দেখবে তখন কিন্তু আমাদের এরকম ভাবে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হবে। এরকম ভাবে কিন্তু খুবই দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমরা কমপ্লিট করে নিতে পারবো। এই টিপসটা কাজে লাগে কিন্তু বর্তমান সময় প্রচুর পরিমাণে চ্যানেল রয়েছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুবই সহজে কিন্তু কমপ্লিট করে নিতে পারছে নতুন চ্যানেলে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান